আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো নেইমার ফিরছেন, এই ফেরাটা নিয়ে মানুষের যে পরিমাণ আগ্রহ, ব্রাজিলিয়ান যারা ফ্যান আছেন আগ্রহর জায়গাটা আমি বুঝতে পারি যে তাদের সুপারস্টার যখন ফিরে আসে, মানে মাঠে ফিরে আসে এতদিনের ইনজুরির পরে, তখন এটা একটা আলাদা আবেদন বা একটা আলাদা আনন্দ দেয়, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে নেইমার ভালো খেললো নাকি খারাপ খেললো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো না, বরং নেইমার যে মাঠে আসতেছে, মাঠে জয়েন করতেছে, প্রস্তুত হচ্ছে, ইম্প্যাক্ট রাখতেছে, এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে নেইমারের স্টাইল যদি বলেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট ড্রিবলিংয়ে তার প্রচণ্ড সমস্যা হচ্ছিল। অ্যাকুরেসি ছিল, ড্রিবলিং অ্যাকুরেসি 70%। তো ড্রিবলিং অ্যাকুরেসিতে আমি অবাক হচ্ছি না বা আমি ভয়ও পাচ্ছি না, আমি টেনশনও করছি না। কারণ হচ্ছে যে নেইমারকে দেখেই মনে হচ্ছিল যে সে অনেকটা আড়ষ্ট, সে নিজেকে একটু বাঁচিয়ে খেলতেছে এবং সে মানে চেষ্টা করতেছে রিদমে ফেরার জন্য। ওই রিদমে যখন ফিরে যাবে এই ড্রিবলিং নেইমারের কাছে কিছু ম্যাটার করে না, কারণ নেইমার ড্রিবলিং নিয়ে নেইমারের কোনো ব্যাপার নেই, কারণ এটা জন্মগত প্রতিভা, সে কীভাবে করবে এটা সবাই ভালো করে জানে। কিন্তু ফ্ল্যামেঙ্গোর সাথে সান্তোসের ম্যাচটা কিন্তু যদি ট্রুলি বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে যে ফ্ল্যামেঙ্গো ভালো খেলছে, সান্তোস ভালো খেলতে পারে নাই, বাট দিন শেষে তারা জিতছে। বিষয়টা হচ্ছে যে ফ্ল্যামেঙ্গো যেভাবে খেলতেছিল, ফ্ল্যামেঙ্গোর কোচ লুইস যেভাবে খেলাচ্ছিল, তাতে আমার কাছে মনে হচ্ছিল যে টু বি ভেরি অনেস্ট যে এই ম্যাচটা হয়তো ফ্ল্যামেঙ্গোর জেতা উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে নেইমার যখন থাকে তখন তো আলাদা বুস্ট, আলাদা মোটিভেশন তো সান্তোসের শিবিরে থাকবেই, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে ম্যাচটা ফ্যান্টাস্টিক ছিল। ফ্যান্টাস্টিক এই অর্থে যে নেইমার ফিরে আসছে। এখন নেইমারের ফিরে আসাটা কতটা গুরুত্বপূর্ণ এটা কি আপনাদেরকে আবার বলবো আমি? আমার মনে হয় বলার দরকার নেই। বাট আমরা এটা বলতে চাই যে নেইমারের ইম্প্যাক্টটা কতটুকু ছিল মাঠে। মাঠে নেইমার 90 মিনিট খেলছে, এটাই বড় ইম্প্যাক্ট। মাঠে নেইমার 90 মিনিট থাকতে পারতেছে, সে রান করতেছে, সে চান্স ক্রিয়েট করতেছে, বিগ চান্স ক্রিয়েট করতেছে, সে নিজেকে তৈরি করতেছে, সে নিজেকে প্রিপেয়ার করতেছে। সেই সব জিনিসগুলো যখন কাজে দেয় তখন আপনাকে এই জিনিসটা ধরে নিতেই হবে যে নেইমার ইজ ইন রাইট ট্র্যাক। এখন বিষয়টা হচ্ছে যে নেইমারের এই ফিরে আসাটা আমরা আসলে আর কতদিন ওয়েট করব? দেখেন, আমি একটা জিনিস বলি, 2026 বিশ্বকাপ আসতে নেইমারের অনেক টাইম এখন বাকি আছে। এর মধ্যে নেইমার খেলুক, খেলতে থাকুক, খেলতে থাকুক, খেলতে থাকুক, ভালো খেলুক, খারাপ খেলুক, নেইমার সুস্থ থাকুক, খেলতে থাকুক। দিন শেষে হবে কি যে নেইমার যেহেতু জন্মগত প্রতিভা, ওই প্রতিভাটা সে দিন শেষে ওটা দেখাতেই পারবে, দেখাবেন। কারণ নেইমার খুব ভালো করেই জানেন এখানে তাকে প্রস্তুত হইতে হবে, আর আঞ্চলিকদের সাথে তার যেই সেট আপটা বা যে বন্ডিংটা, যেভাবে তিনি কাজ করবেন সেটা নিয়ে নিশ্চয়ই তিনি আলাদাভাবে বসবেন, আলাদাভাবে কাজ করবেন। সো ওই জায়গা থেকে নেইমারকে আমি ব্যক্তিগতভাবে জায়গা থেকে আমি বলবো রেটিং ফিটিং কোনো ম্যাটার করে না। নেইমার ফিরে আসতেছে, নেইমার খেলতেছে, এটাই সবচেয়ে বড় ম্যাটার করে। এখন বিষয়টা হচ্ছে যে ব্রাজিল কেমন দল গঠন করবে এবার, এটা এই সাম্প্রতিক সময় একটা খুব ভালো একটা প্রশ্ন আসে যাচ্ছে। কারণ হচ্ছে যে ক্লাব বিশ্বকাপে দেখলাম অনেকগুলো বড় বড় ক্লাব ব্রাজিলের ভালো খেললো, ফ্লুমিনেজ, ফ্ল্যামেঙ্গো, বুটাফোগো, এরা খুব ভালো খেললো। তো এদের ভালো খেলার মধ্যে থেকে দেখবেন, আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলিয়ান সিরিয়া থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড়কে রিক্রুট করবে, এবং আমার এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস। কারণ রিক্রুট করবে এই কারণে, তিনি এত মানে প্রথম যে স্কোরটা দিয়েছিলেন অতটা দেখার সময় পাননি, দেখে বোঝার সময় পাননি। তিনি জাস্ট মানে একটা দায়িত্ব এসছেন, করতে হবে, করছেন, এটাই। কিন্তু এর পরবর্তীতে নেইমার, তারপরে আরও যারা যারা আছে ওই ব্রাজিলিয়ান সিরিয়াতে, তাদেরকে দেখে পরখ করে তিনি ডাকার সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা ব্রাজিলিয়ান সিরিয়া থেকে ডাকার ব্যাপারে এত কথা বলছি কেন? দেখেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, স্কাউটিংয়ে কিন্তু ব্রাজিলিয়ান সিরিয়া সবসময় এগিয়ে থাকে। যে কোনো বড় বড় দল স্কাউটিং করতে আসে ব্রাজিলিয়ান সিরিয়া থেকে। তো ব্রাজিলিয়ান সিরিয়া থেকে যখন স্কাউটিং করতে আসে তখন তারা বেছে বেছে ওই জায়গাটা থেকেই নেয়, এবং ওয়েসলিকে কিন্তু রিসেন্টলি কিন্তু ইতালিয়ান সিরিয়াতে তাকে নেওয়া হচ্ছে। মানে এই যে মানে ট্রান্সফরমেশনগুলো ব্রাজিলিয়ান সিরিয়াতে তৈরি হয়েছে, সেই জায়গাটাই কার্লো আনচেলত্তি উপস্থিত থাকতে পারতেছেন, দেখতে পারতেছেন, নিজে সেগুলোকে অনুভব করতে পারতেছেন, এবং তিনি তার মতো করে খেলোয়াড়গুলোকে বাছাই করতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে যে ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেজ, বোটাফেগোর যেই অনেকগুলো খেলোয়াড়কে এবার ডাকা হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেছি এইগুলো ট্রুলি 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 কাজ করবে। আপনি বিশ্বাস করেন, ইউরোপ বা আদার্স যেখান থেকেই ডাকুক, এদের সাথে যখন এদের কোলাবোরেশনটা হবে, এটা দুর্দান্ত হবে। কারণ 2026 বিশ্বকাপের আগে এই দুর্দান্ত কম্বিনেশনটা করার জন্য কার্লো আনচেলত্তিকে দরকার ছিল, এবং কার্লো আনচেলত্তি যে জিনিসটা দরকার আমি মনে করি, ভাই
পৃথিবীতে কার্লো আনচেলত্তির উপরে তো মাস্টার মাইন্ড কোচ নাই, এটা তো সবাই মানেন। তো কার্লো আনচেলত্তি যখন মাস্টার মাইন্ড কোচ, তখন তিনি মাস্টার মাইন্ড কিছু করতে গেলে মাস্টার মাইন্ড সেই সাপোর্টটা তাকে দিতে হবে। ওই সাপোর্টটা ব্রাজিলিয়ান সিরিয়া থেকেই দিতে হবে, কারণ ব্রাজিলিয়ান সিরিয়া থেকে যদি আপনি সাপোর্টটা দিতে না পারেন, আলটিমেটলি আপনি তাহলে মানে এই ব্রাজিলের 26 বিশ্বকাপের সেই স্বপ্নটা অধরা থেকে যাচ্ছে। এই কার্লো আনচেলত্তিকে ওই সাপোর্টটা দিতে গেলে ব্রাজিলিয়ান সিরিয়ার যে সাপোর্টটা প্রয়োজন হবে, সেইটা ব্রাজিলের ফুটবল ফেডারেশন কতটুকু ফিল করতেছে, এটা হচ্ছে বড় কথা। আর এই যে ইউরোপে বা আদার্সে সব জায়গায় যারা খেলেন, ভাই এরা তো ভালোই খেলেন, এটা তো পরীক্ষিত প্রমাণিত। আপনি রাফিনাকে নিয়ে প্রমাণ কিছু করতে হবে, আপনার হচ্ছে যে মার্কুইনোসকে নিয়ে কোনো প্রমাণ কিছু করতে হবে, এগুলো তো প্রমাণের কিছু নাই, এরা ভালো খেলেই আসবে। কিন্তু আমার কেন জানি মনে হয় ওদের থেকে ব্রাজিলিয়ান সিরিয়া থেকে যখন দুইটা কোলাবোরেশন হবে, ওই কোলাবোরেশনটা ভয়ানক কিছু হবে। কারণ এই ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানের সিরিয়া দলগুলো দেখাই দিল যে তারা আলটিমেটলি ক্লাবের থেকে এখন জাতীয় দলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং তারা সবাই নতুন ইয়াং। এই ইয়াং ট্যালেন্ট, এই ইয়াং ব্লাডগুলো যখন ব্রাজিল দলে জাতীয় দলে ঢুকবে, সেই জায়গাটায় নেইমার যখন প্লেস করবে, আমি ব্যক্তিগতভাবে অন্তত বিশ্বাস করি এইবার কার্লো আনচেলত্তি যে দলটা ঘোষণা করবে, এই দলটা আমার কাছে মনে হয় অন্তত দুর্দান্ত একটা দল হবে। এ ব্যাপারে আমি কোনো সন্দেহ পোষণ করতেছি না। আপনারা যদি সন্দেহ পোষণ করেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাই দিতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।